নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি ফেটুকে নিয়ে একটু বলতে। কারণ ফেটুর ন্যাকা ষষ্ঠীপানা আমার আর বরদাস্ত হচ্ছিল না। ফেটু, তোর মতন ন্যাকা ষষ্ঠী না সিরিয়াসলি আমি কোথাও দেখিনি। এই গুজব ছড়ানো হচ্ছে, কোনটা গুজব রে? তোকে নিয়ে নাকি আমরা গুজব ছড়াচ্ছি, হ্যাঁ? তোর এই এতগুলো নাং, এটা গুজব? তো 10টা নাঙের হাতে তুই সিঁদুর পড়েছিস, সেটা গুজব? ওরে আমার সতী, মানে শান্তি দিচ্ছি না আমরা, না হাসালি তুই। যা ঘুরে আয় ছেলেকে নিয়ে, আর একটা নাং নিয়ে ঘুরে আয়। কে বারণ করেছে তোকে, হ্যাঁ? গোটা পৃথিবীতে যেন এই মানে এই এই মহিলা একাই কষ্টে আছে। তোমরা বলো তো, এর মতন মানে কত মহিলা আছে যে কষ্টে সৃষ্টে দিন কাটাচ্ছে, এর থেকেও কষ্টে, এর থেকেও দারিদ্রতায় কষ্টে দিন কাটাচ্ছে। এ একাই কষ্টে আছে, এ একাই কষ্টে আছে। এ আবার সৎ। এর নাকি অর্থবল নেই, লোকবল নেই। তোর অর্থবল নেই, লোকবল নেই? তোর লোকবল নেই কে বললো? তোর তো এতগুলো নাম, তাদেরকে ডাক। খুব তো অহংকার করছিলিস। কেন করেছিলিস তাহলে এত অহংকার? আর কি বলছিলিস, ট্রাভেল ব্লগার আর ডেলি ব্লগারদের তুই অপমান করছিলিস? কি রে, তোকে এত সাহস কে দিল রে? তুই ট্রাভেল ব্লগার আর ডেলি ব্লগার নিয়ে এত অপমান করেছিস, হ্যাঁ? তারাও নাকি দেহ ব্যবসা করে, তারাও নাকি মানে হোটেলে যায়। তুই একটা ট্রাভেল ব্লগারদের কষ্ট তুই জানিস? তারা কিভাবে ট্রাভেল করে, কিভাবে ট্রাভেল করে সেই জায়গাটাতে তাদের অত মানে প্রবলেম থাকা সত্ত্বেও সেটা তারা ভিডিও করে মানুষদের দেখায়। তারা কত ইনফরমেশন দেয় কিভাবে কোন রাস্তায় যেতে হবে, কোন জায়গাটায় যেতে হবে। তুই তাদের সাথে নিজের তুলনা করছিস? তোর মতন নাকি যে একটা রুমের মধ্যে ঢুকে গেলাম, একটা নাংকে নিয়ে আর একটা পেটের ছেলেকে নিয়ে একই বিছানায় শুয়ে গেলাম, হয়ে গেল? হয়ে গেল? তোর মতন পেয়েছিস কি সবাইকে? তুই ট্রাভেল ব্লগার ডেলি ব্লগারদের অপমান করছিস। একটা ডেলি ব্লগার তার কত কি দেখায় জানিস? তার মধ্যে কত এডিটিং থাকে? তোর ভিডিওতে কোনো এডিটিং মাথা মুন্ডু কিছু আছে, হ্যাঁ? তারা কতটা কষ্ট করে সারাটা দিন, তাদের যে কাজটা 5 মিনিটে হয়ে যাবে সেই কাজটা তারা 50 মিনিটে করে শুধু ভিডিও করার জন্য। একটা রান্না যদি দেখাতে যায়, সেই রান্নাটা তাদের 10 মিনিটে হয়ে যাবে, কিন্তু সেই এই ভিডিওটা করার জন্য তাদের, সেই ভিডিওটা মানে করতে তাদের 1 ঘন্টা টাইম লাগে। এডিটিং তো ছেড়ে দে, হ্যাঁ? তারা তোর মতন ওই ছেলে আর কচি বরকে নিয়ে একই রুমে গিয়ে চাটাচাটি করে না, বুঝতে পেরেছিস? তারা না এগুলো করে না। তারা যতটা কষ্ট করে একটা ভিডিও বানানোর জন্য, তারা 1%ও তুই করিসনি কোনো দিন, আর করবিও না। এত বড় বড় কথা বলার সাহসটা পাস করতে কেড়ে? আবার সিম্প্যাথি কার্ড খেলার জন্য লাইভ খুলে বসে গেছিস, কাঁদতে বসেছিস, হ্যাঁ? তোকে মাসি বলে ডাকে লোকে, দেখ। তোকে মাসি বলে, তোকে বলে বুড়ি মাগি লাইভে। কারণ তুই ওইগুলোরই শোনার যোগ্যতা রাখিস। একটা 51 বছরের বুড়ি আর 21 বছরের ছেলের জন্য কষ্ট, আর একই কষ্ট শোনা গো আমার, প্রচণ্ড কষ্ট। তুই রোগা হয়েছিস। তুই তুই তোর তোর বয়স হয়েছে রে বুড়ি। তুই বয়স হচ্ছিস বলে রোগা হয়েছিস, তোর থাইরয়েড আছে। তুই আর কোনোদিনই মোটা হবি না, তুই যতই গেল। তুই যতই গেল, তুই আর কোনোদিন মোটা হবি না, বুঝতে পেরেছিস? তুই রোগা রোগাই থাকবি। অসভ্য থার্ড ক্লাস মহিলা একটা। বলতে বসেছে ও ডেলি ব্লগার আর ইয়েদের নিয়ে, ট্রাভেল ব্লগারদের নিয়ে। হুম? 10টা নাং চুষে খেলে এই অবস্থাই হয় শরীরের, বুঝতে পেরেছিস? 10জন খারাপ বলে, 100জন ভালো বলে। বাল, তোকে কে ভালো বলে রে? তোকে যারা ভালো বলে না, তারা তোর মতনই ক্যাটাগরির মানুষ। যারা তোকে দেখে, যারা জানে না তোর তোর কৃতিত্বগুলো, জানে না তোর হিস্ট্রিটা, যারা জানে না, তারা তোকে ভালোই বলে। নিজের জন্য বাঁচতে গেলেও জ্বালা। ওরে আমার হরিদাসী রে, নিজের জন্য বাঁচ না। একটা ছেলেকে নিয়ে একটা বিধবা মা কি বাঁচতে পারে না? তার তার জন্য তার নাঙই চাই। সে কচি হলেও চলবে, বুড়ো হলেও চলবে, সব হলেও চলবে। তোর পার্সোনাল 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 জিনিস আমরা তুলে ধরেছি। বেটা, তুই কোন বালের পার্সোনাল জিনিসটা তুই পার্সোনাল রেখেছিস? তুই কোন জিনিসটা পার্সোনাল রেখেছিস একটু বল দেখি। তুমি তুলে ধরবে, তুমি চাটাচাটি করবে, তুমি 10টা নাং ধরে দেখাবে, তুমি নিজে কুন্ডুর কথাটা তুমি নিজের ভিডিওতে বলেছো, তোমার পঙ্কজের ভিডিও তুমি নিজে দেখিয়েছো, তুমি তোমার এই গ্লুকন্ডিকে নিজে দেখিয়েছো, তার সাথে চাটাচাটি মাখামাখি সব নিজে দেখিয়েছো। তারপর আর কোন জিনিসটা তোর পার্সোনাল থাকে একটু বল দেখি। কোন জিনিসটা তোর তারপর আর পার্সোনাল থাকে রে? আর তুই যে বারবার বলিস আমি অনুতপ্ত, আমি ভুল করেছি, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও, আমি অনুতপ্ত। এই শোন, তোর মধ্যে না কোনো অনুতপ্ত বোধটা নেই। তোর মধ্যে তুই কোনো রকম মানে তোর যে ভুল হয়েছে সেই অনুতপ্ত বোধটা তোর মধ্যে না এক বিন্দুও নেই। তুই ইচ্ছে করে করেছিস এগুলো, তুই ইচ্ছে করে করেছিস। পার্সোনাল পার্সোনাল করছিস, পার্সোনাল বলে তুই কিছু রাখিস নি। তুই ভিডিওতেই সব কিছু করেছিস, তোর মা বাপ, বোন, বোনের বর, নাং, ছেলে, সবাইকে বেচে তুই খেয়েছিস দিনের পর দিন। আবার বলতে বসেছিস, উলঙ্গ হয়ে ক্যামেরায় বসেছিস ক্যামেরার সামনে, তুই তারপরে সেটাকে পার্সোনাল রেখেছিস। চুমাচাটি করে ক্যামেরার সামনে দেখিয়েছিস, তারপরে তুই পার্সোনাল করে রেখেছিস। গ্লুকন্ডিকে নিয়ে যা বলেছিস ক্যামেরার সামনে, সেগুলো আনছিস আর সেগুলো নিয়ে আমরা বলবো, তখন তোর পার্সোনাল? হ্যাঁ? পার্সোনাল কখন হয় জানিস? পার্সোনাল কখন হয়? যেটা আমি ক্যামেরার সামনে আনতেই চাই না, আনবই না, সেটাকে পার্সোনাল বলে। তুই সব জিনিসকে আনছিস ক্যামেরার সামনে, তারপরে তুই পার্সোনাল পার্সোনাল বলছিস। লজ্জা লাগে না তোর? হ্যাঁ? আমরা বাড়িয়ে বলছি, আমরা গুজব ছড়াচ্ছি, আমরা তোর বয়স বাড়িয়ে বলছি, আমাদের খেদে কাজকর্ম নেই? আমাদের খেদে কাজকর্ম নেই? হ্যাঁ? তোকে নিয়ে আমরা গুজব ছড়াতে যাব কোন দুঃখে রে? হ্যাঁ? কোন দুঃখে?
খুব তো সেদিনকে আমাকে নিয়ে বলছিলিস আমি নাকি বালিশ নিয়ে বসি লাইভের মধ্যে, ভিডিওর মধ্যে বালিশ নিয়ে বসি, কি সাপোর্টের জন্য আমার সাপোর্ট লাগবে, আমি বড় বাজে লাগে। এই তুই সেদিনকে লাইভে কি করে বসেছিলিস? তুই লাইভে তুইও তো বালিশ নিয়েই বসেছিলিস, তুইও তো বালিশ নিয়ে বসেছিলিস। তাহলে তোর কিসের সাপোর্ট চাই? তোর পদে পদে বালিশটা চাপা দিয়ে সাপোর্ট করছিলিস? বালিশও ঢুকে যাবে, বালিশও ঢুকে যাবে তোর পদে। হারামজাদি কোথাকার, আমাকে তো বড় বড় কথা বলছিলিস বালিশ নিয়ে বসি, বালিশ নিয়ে। বাল তুই কি জন্য, তুই কি নিয়ে বসেছিলিস? তুই কি নিয়ে বসেছিলিস লাইভে? হ্যাঁ, তুমি একাই কষ্টে আছো না? তোমার মতন কষ্ট আর পৃথিবীতে আর কোনো মহিলার নেই না? তুমি একাই বিধবা, একটা ছেলেকে নিয়ে মানুষ করছো না? মানুষও কিচ্ছু করিসনি, ছেলেটাকে তো অকাল কুষ্মণ্ড বানিয়ে রেখেছিস, নিজের গুলাম বানিয়ে রেখেছিস। ছেলেটা নিজের কোনো মানে নিজের কোনো মতামত নেই, নিজের কোনো আইডেন্টিটি নেই, নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তোর ছেলের। তোর ছেলেটাকে তুই বরবাদ করেছিস, তুই 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 বুঝলি? গুজব ছড়াচ্ছি আমরা, তোর 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 মতন মহিলার জন্য আমরা গুজব ছড়াতে যাব? বাল কোথাকার, কে তুই? কোন হরিদাসী রে? তুই নিজেকে সেলিব্রিটি ভাবিস, আমরা তোকে সেলিব্রিটি মোটেও ভাবি না। তুই বালের সেলিব্রিটি। ওই তোকে নিয়ে যারা সেলফি টেলফি তোলে তারাও তোর মতনই ক্যাটাগরির মানুষ, তোর মতনই ক্যাটাগরির মানুষ তোকে সাপোর্ট করে, ঠিক আছে? ভদ্রবাড়ির মহিলারা তোকে সাপোর্ট করবে না। মুখ খারাপ করি, চরিত্র বেচি না আমরা, বুঝতে পেরেছিস? তুই তো মুখ খারাপ করিস না, তুই চরিত্র বেচিস। তুই মুখও খারাপ করিস, তুই মুখও খারাপ করিস, তুই চরিত্রও বেচিস, তুই নিজের গর্ভধারেরই জন্মদাতা বাপ মাকেও বেচিস, তুই মায়ের পেটের বোনকে বেচিস, তুই তোর পেটের ছেলেকে বেচিস, তুই যাকে ভালোবাসিস বলিস গ্লুকন্ডি গ্লুকন্ডি তাকেও বেচিস, বুঝতে পেরেছিস? বালিশ নিয়ে তো তুইও বসেছিলিস লাইভে, হ্যাঁ, মাসিদের মতন, ওই জায়গার মাসিদের মতন বসে তো ছিলিস। মুখটা দেখেছিস? ওই যে রোগা হয়ে যাচ্ছিস, কেমন হয়ে যাচ্ছে ফ্যাকাশে মুখটা, কেন জানিস? কেন জানিস? তোকে 10টা নাং চুষে খেয়ে ফেলে দিয়েছে, ওই জন্য তোর চেহারাটা এরকম, ওই জন্য তোর চেহারাটা এরকম হয়ে গেছে, যেন চুষে কেউ ফেলে দিচ্ছে। কারণ তোর স্বভাবটাই তো নাং ধরা। আমরা গুজব একটাও ছড়াইনি আজ অব্দি। যে কটা কথা আমি বা প্রিয়াংশু বলেছি, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। আমরা কোনো গুজব ছড়াইনি তোকে নিয়ে, বুঝতে পেরেছিস? নাং ধরা মাগি বাচ্চা একটা ছেলেকে ধরে নাং ধরে বসে রাখে, ওকে নাকি তুকতাক করে। হ্যাঁ, দেখেছিস আমাদের হাতে কোথাও মাদুলি পরা, মাদুলি তাবিজ ওগুলো তুই পরে থাকিস, পদে একটা, হাতে একটা, গলায় একটা, ইয়েতে একটা, ওগুলো তুই পরে থাকিস, ওইগুলো তুই পরে থাকিস। তাই টুকটাকটা তুই করিস, আমাদের এত খেদে কাজকর্ম নেই যে আমরা টুকটাক করতে যাব। কে কে একবার দেখাবি তো, তোর যদি গাঁড়ে দম আছে না, তো তোকে কে টুকটাক করেছে, কি সব ভিডিও আছে তোর কাছে, দেখাস তো, দেখাস তো। আমাদেরও দেখার ইচ্ছা আছে যে তোর মতন মহিলার মানে কে ক্ষতি করতে চায়। তোর আছেটা কি রে বাল? তোকে দেখে হিংসা করবে মানুষ, আমরা হিংসা করি তোকে দেখে। তোর ভিউজ, তুই যখন ল্যাংটামি করছিলিস তখনও তো তোর ভিউজ ছিল, তখনও তো তোকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি। তুই যখন বালের মতন ভিডিও করছিলিস তখনও তোকে নিয়ে ভিডিও করেছি। তো তোকে নিয়ে আমরা হিংসা করব? তোর আছেটা কি? হ্যাঁ, না ঘর আছে, না বর আছে, না সংসার আছে, না তোর চরিত্র ঠিক আছে, তোকে তোর ওপরে আমরা হিংসা করব? হ্যাঁ, আমাকে বলেছিলিস না বালিশ নিয়ে বসি আমি, বাজে লাগে। তোকে দেখেছিস তোকে কেমন লাগে? তোকে কেমন লাগে দেখেছিস? ওই গাছির মাসিগুলোর মতন লাগে তোকে, ওই গাছির মাসিগুলোর মতন লাগে যখন তুই বালিশটা নিয়ে বসেছিলিস। মুখটা দেখে মনে হচ্ছে যে চুষে কেউ খেয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ছিবড়াটা, ওই রকম লাগে তোকে। বলতে বসেছে গুজব ছড়াচ্ছি আমরা, ওরে আমার হরিদাসী, একটা গুজব ছড়াইনি তোর নিয়ে। যা বলেছি, যে কটা বলেছি, যে কদিন বলেছি, যে কটা ভিডিও করেছি, প্রত্যেকটা সত্যি। শুধু আমি নয়, প্রিয়াংশু যেটা বলেছে প্রত্যেকটা সত্যি, যারা যারা তোকে নিয়ে যা যা বলেছে প্রত্যেকটা সত্যি। কেউ তোকে নিয়ে একটাও কথা গুজব ছড়ায়নি। অসভ্য নোংরা মহিলা কোথাকার, বলতে বসেছে আমরা গুজব ছড়াচ্ছি। রোগা হয়ে গেছিস, রোগা কেন হয়েছিস বলতো? 10টা নাঙের সাথে শুলে পড়ে এইরকমই চেহারা হয়, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস, আমসি বুড়ি। তুই বুড়ি হচ্ছিস বলেই তোকে বুড়ি বলা হয়েছে। বয়সকে কারা লোকায়? কাদের বয়সের প্রতি এত ইয়ে থাকে যে আমরা বয়স কমাবো, 10 বছরের মতন বয়স কমাবো? কারা লোকায়? তোর মতন মহিলারা যারা নাং ধরে বেড়ায় তারা বয়স লোকায়, তাদের নিজেদেরকে কচি সাজতে হয়। কচি না হলে তো নাং ধরা যায় না, তাই জন্য তোকেও কচি সাজতে হচ্ছে। তুই কচি সাজ, তুই কচিও সাজ, তোর মুখে কোনো কেউ মুদবে না, ওই টোটোওয়ালার মতন মানুষই মুদবে, ওই টোটোওয়ালার মতন মানুষই মুদবে, বুঝতে পেরেছিস? ভদ্রসভ্য ঘরের কোনো লোক, কোনো ভদ্রসভ্য পুরুষ তোর মুখে মুদবে না অন্তত, এটা গ্যারেন্টি। ছোট লোক মহিলা কোথাকার, থার্ড ক্লাস মহিলা একটা, দূর।